আসসালামু আলাইকুম। যারা নষ্ট মিটার যেগুলো এনালগ মিটার বা ডিজিটাল মিটার নষ্ট হয়েছে, সেগুলো যারা চেঞ্জ করেছেন বা পরিবর্তন করেছেন অফিসে গিয়ে আবেদন করে প্রিপেড মিটার বা কার্ড মিটার লাগিয়েছেন। এখন কার্ড মিটার লাগানোর পরে অনেক সময় দেখা যায় পূর্বের মিটারে বিল আসতেছে। বা কার্ড মিটার লাগিয়েছেন, বাস্তবে চেঞ্জ হয়েছে কিন্তু অফিসিয়ালি চেঞ্জ হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন? এটা বোঝার একটা উপায় আছে, অনলাইনে বোঝা যায়। চলুন দেখাই। প্রথমেই যেকোনো একটা ব্রাউজারে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে গেলাম। লিখবেন বিপিডিপি। বিপিডিপি লিখে সার্চ দিবেন। প্রথম যেটি এসেছে বিপিডিপির যে অফিসিয়াল ওয়েবসাইট, এটাতে প্রবেশ করবেন। এন্টার দিবেন। এরপর চলে যাবেন বাণিজ্যিক। বাণিজ্যিকে বিল অন ওয়েব। বিল অন ওয়েবে যাওয়ার পরে চলে যাবেন বিল ইনফো। বিল ইনফোতে যাওয়ার পরে এখানে লক্ষ্য করুন, কাস্টমার নাম্বার বা কনজ্যুমার নাম্বার যেটা আপনার বিদ্যুৎ বিলে ছিল ডিজিটাল বা এনালগে, সেটা দিবেন এবং ওই বিদ্যুৎ বিলে আছে লোকেশন কোড, সেই লোকেশন কোডটা দিয়ে দিবেন। এরপর যে ক্যাপচা কোডটি আছে, ক্যাপচা কোডটি মিলিয়ে দিবেন। দেওয়ার পরে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পরে উপরে নাম, ঠিকানা, ডিটেলস আসবে, কোন ডিভিশনে আছেন, এবং এই নিচের দিকে লক্ষ্য করুন এই বিল হিস্ট্রিটা। সর্বশেষ বিল হয়েছে জুন 2023-এ এবং এই বিলটি পরিশোধ করা হয়েছে 26/7/2023-এ। ব্যালেন্স আছে 00। আর কোনো বিল বকেয়া নেই এবং বর্তমানে চলতেছে ডিসেম্বর মাস। জুনের পরে যে আরও মাসগুলো আছে, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, এভাবে ডিসেম্বর পর্যন্ত আর কোনো বিল মানতে কিন্তু দেখেন যে আর কোনো বিল নেই, বিল হয়নি। অর্থাৎ আপনার মিটারটি পরিবর্তন হয়েছে এবং বর্তমানে প্রিপেড মিটারে বিল হচ্ছে, যেটা পূর্বে টাকা রিচার্জ করতে হয়। যদি কোনো কারণে আরও বিলগুলো হতে থাকতো, বিল মান থাকতো, তাহলে বুঝতে পারতেন যে আপনার প্রিপেড মিটারেও টাকা রিচার্জ করতেছেন এবং পূর্বের মিটারটি অফিসিয়ালি পরিবর্তন হয়নি। যে টাকাটা সর্বশেষ পেমেন্ট করেছেন জুলাইতে, তারও কিন্তু পরবর্তীতে ব্যালেন্স 0। সেক্ষেত্রে কিন্তু না চেঞ্জ হলে এদিকেও আরও বিলটা বকেয়া থাকতো এবং বিল মান থাকতো।